সাবা জাতির দম্ভ ও এক ইঁদুরের অলৌকিক ধ্বংসলীলা। দক্ষিণ আরবের ইয়েমেনে বাস করত সাবা জাতি। তারা ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে ধনী ও আধুনিক জাতি। তাদের উন্নতির মূলে ছিল পাহাড়ের দুই পাশে তৈরি বিশাল এক পাথুরে বাঁধ, যা মায়েরিব বাঁধ নামে পরিচিত। এই বাঁধের পানির কল্যাণে তাদের দেশ জান্নাতের মতো সবুজ বাগানে ভরে উঠেছিল। ইতিহাসবিদরা বলেন, তাদের বাগানগুলো মাইলের পর মাইল বিস্তৃত ছিল। কোনো মুসাফির যদি মাথায় ঝুড়ি নিয়ে সেই বাগান দিয়ে হেঁটে যেত, তবে হাত দিয়ে একটি ফলও ছিঁড়তে হতো না। গাছ থেকে এত পাকা ফল ঝরে পড়ত যে নিমিষেই ঝুড়ি ভরে যেত। আল্লাহ তাদের ওপর এতটাই সন্তুষ্ট ছিলেন যে সেই এলাকায় কোনো বিষাক্ত সাপ, মশা বা বিচ্ছু ছিল না। কিন্তু সাবা জাতি যখন দেখল তাদের এত সম্পদ, তারা অহংকারী হয়ে পড়ল। তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে সূর্যের পূজা শুরু করল। তাদের কাছে অনেক নবী পাঠানো হয়েছিল, কিন্তু তারা নবীদের কথা শুনে হাসাহাসি করত। তারা উদ্ধত হয়ে বলেছিল, আমাদের এই সম্পদের ভিত্তি আমাদের এই বিশাল বাঁধ, আল্লাহ আমাদের কি করবেন? আল্লাহ তাদের অহংকার চূর্ণ করার জন্য কোনো বড় ঝড় বা ভূমিকম্প পাঠালেন না, বরং তিনি একদল ক্ষুদ্র প্রাণী অর্থাৎ ইঁদুর বা ঘুন পোকা পাঠালেন। সেই ক্ষুদ্র ইঁদুরগুলো রাতের অন্ধকারে নিঃশব্দে বাঁধের গোড়ার শক্ত মাটি ও পাথর কুড়ে কুড়ে আলগা করে দিল। মানুষ তা টেরও পেল না। এরপর একদিন আকাশ ভেঙে বৃষ্টি নামল। ইঁদুরের করা সেই সামান্য ছিদ্র দিয়ে পানি ঢুকতে শুরু করল। এক পর্যায়ে পানির প্রচণ্ড চাপে কয়েক লক্ষ টন ওজনের সেই পাথুরে বাঁধ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সেই বিশাল পানির তোর পুরো সাবা সভ্যতাকে এক রাতে ভাসিয়ে নিয়ে গেল। সকালে দেখা গেল যে বাগানগুলো জান্নাতের মতো সুন্দর ছিল, সেখানে এখন শুধু বিষাক্ত কাটাঝোপ আর তেতো বুনো ফল জন্মাচ্ছে। অকৃতজ্ঞতার কারণে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হলো।